আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি, দুইজনই আমার খুব প্রিয়। স্বাভাবিক, আমরাও বিরক্ত সব। দুজনই আমার খুবই প্রিয়। একজন অসাধারণ অভিনেত্রী, আপনার বুবলি আপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন। অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক করছে, একটা সময় তার ছবিই ছিল। কি ব্যালেন্স করলি? আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল, সেগুলো তো আছে, কিন্তু তোমরাই তো মানে ধরা যাক খুললে যদি অপু বিশ্বাস বুবলি স্টেটমেন্ট আমরা সমানে পেতে থাকি। পরিমণি গত কয়েক মাস ধরে একটু থেমেছে। আমরা পুরো দুনিয়া জানি এটা কোনোদিন সম্ভব না, কিন্তু আমি এই কথা বলবো কেন? এই কথা বললে তো মানুষ দেখবে, আমি তো কন্ট্রোভার্সিতে পড়বো, তো এটা দোষ কার? সেই তার তথাকথিত তারকার না সাংবাদিকের? সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স আছে। এটাও সাকিব খানের ফ্যানের ফলোয়ার দোষ? না না না, আমি বলি একটার পরে একটা, যেটা বললাম যে ই করে করছে। হ্যাঁ, না মানে অনেক বছর ধরে সে এটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শুনে, শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাই এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। টপিক ছিল সাকিব খান, কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? গণমাধ্যমে নায়ক নায়িকাদের নিয়ে আসলে ছবির চাইতে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশ বিরক্ত হয়ে যায়, রসল আলাপ হচ্ছে। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল, সেগুলো তো আছে, কিন্তু তোমরাই তো মানে ধরা যাক খুললে যদি অপু বিশ্বাস বুবলি স্টেটমেন্ট আমরা সমানে পেতে থাকি। পরিমণি গত কয়েক মাস ধরে একটু থেমেছে, থ্যাংক ইউ পরিকে স্পেশালি। কিন্তু মানে ব্যক্তিগতভাবে তারাই আসলে প্রচার করে, মানে এমন না যে হঠাৎ করে এখন এই সিটে এসে তুমি বলে দিলে যে সব দোষ সাংবাদিকদের, সেটা কিন্তু না। মানে প্রচারটা তোমরা এদিক থেকে যে এখন প্রশ্ন যখন প্রথমত হলো ওই যে আমরা প্রথমেই বলছি যে সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স আছে। এটাও সাকিব খানের ফ্যানের ফলোয়ার দোষ? না না না, আমি বলি একটার পরে একটা, যেটা বললাম যে ই করে করছে। হ্যাঁ, না মানে অনেক বছর ধরে সে এটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শুনে, শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাই এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। না হলে এই যে কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান, কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? ওর মতামত দিয়ে কি হবে, বা ও কিভাবে জাজ করবে যে উনি কি করবে কি করবে না? ঠিক আছে, আমি ব্যক্তি একজন মানুষ, আমি একজন দর্শক হিসেবে আমার একটা মতামত থাকতে পারে, বা আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার একটা মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামত যদি হয় যে আমি বলবো না বিয়েটা আমার সাথে হচ্ছে কিনা, এটা কি? এটা কোনোদিন মানে এই ধরনের মানে লেম পাবলিসিটির কোনো মানে হয়? আমরা পুরো দুনিয়া জানি এটা কোনোদিন সম্ভব না, কিন্তু আমি এই কথা বলবো কেন? এই কথা বললে তো মানুষ দেখবে, আমি তো কন্ট্রোভার্সিতে পড়বো। তো এটা দোষ কার? সেই তথাকথিত তারকার না সাংবাদিকের? প্রথমেও তারকার। কেন আমি এরকম বেফাস কথা বলবো? আমি বেফাস কথা কেন বলবো? আচ্ছা, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে? আর যদি সে করে, তার হাজবেন্ড বা তার ফ্যামিলির কথা সে বলছে, সেইটার ক্লারিফিকেশন এসে আবার আমাকে কেন দিতে হবে? মানে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি, দুইজনই আমার খুব প্রিয়। স্বাভাবিক, আমরাও বিরক্ত সব। দুইজনই আমার খুবই প্রিয়। একজন অসাধারণ অভিনেত্রী, আপনার বুবলি আপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন। অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক করছে, একটা সময় তার ছবিই ছিল। কি ব্যালেন্স করলি? না, আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বললাম। আমার ব্যালেন্স করার কিছু নেই, ব্যালেন্স করা থাকলে তো আমি বলতামই না। আমি অলওয়েজই তাদের নিয়ে পজিটিভ বলি, স্টিল আমি পজিটিভ বলতেছি বিকজ তারা পজিটিভ মানুষ। কিন্তু এখন না টু মাচ হয়ে গেছে, মানে এখন আর ভালো লাগে না। এখন আমার কাছে পিয়াপুর বক্তব্যটা খুব ভালো লাগছে। গত সপ্তাহে এসিতে এসে বলে গেছে। হ্যাঁ, এটা মানে আমরা এখন সবাই বিরক্ত, কিন্তু তারপরে তারা বিরক্ত হয় না।
বা ক্লান্ত হয় না, তারা বলা বন্ধ করে না। আর এই জিনিসগুলো, এই হেডলাইনগুলো কিন্তু মারাত্মক। হ্যাঁ, যে কার ঘরে কি অবস্থায় পাইলো, কাকে নিয়ে কি হইলো, কে দরজা খুললো আগে, কি দেখলো। হ্যাঁ, ওই খুব খুবই রসালো, ইন্টারেস্টিং। মানে সিনেমায় এত সাসপেন্স থাকে না। এবং আমি বলছি আমি নিজেও ভিডিওগুলো দেখছি, কিন্তু Definitely, আমি নাহলে তো কাকে বলতে দোষ পারতি দিব? না। আচ্ছা। সত্যি এগুলো হেডলাইন থেকে দেখে আমিও দেখছি যে এর মধ্যে কি আছে, একটু দেখি তো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।